গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। দূরে কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো চলো, আজকের রোদ ঝলমল আকাশ আর সকাল থেকেই কি সুন্দর লাগছে দেখো, গাছপালাগুলো আর কি সুন্দর রৌদ্র বেরিয়েছে। তো সকাল থেকে ভিডিও শুরু করছি, সারা দিনটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, রোদ বেরিয়ে গেছে আর অর্জুন পড়ছে ঘরে, ওকে খাইয়ে দাইয়ে রান্নাবান্না করব, এ সমস্ত কাজকর্ম আছে। আর এখন যেহেতু স্কুল নেই তার জন্য অনেকটা সময়ই পাওয়া যাচ্ছে। তো আর দিদা পুজো দিয়ে দিয়েছে। তো চলো ঠাকুরের জায়গাটাও তোমাদেরকে দেখাই, তারপরে বাকি সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ঠাকুরের ওখানে পুজো দিয়ে দিয়েছে, এখন কিছু জামা কাপড় ছিল, তো জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এলাম। এখন রোদের মধ্যে দিয়ে দিচ্ছি, রোদের মধ্যে মিলে দিয়ে তারপরে করব রান্না বান্না। আর অর্জুন এদিকে সাইকেল চালাবে বলছিল, তো চলো ও সাইকেলটা বার করবে, চালাবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, জামা কাপড়গুলো রোদে দিয়ে এখন চলে এসেছি রান্নাবান্না করতে। কী রান্নাবান্না করবো বলে, তো মাছ নেওয়া হয়েছিল, মাছগুলোই লবণ হলুদ মাখিয়ে রাখলাম, আগে আগে ভেজে নিচ্ছি, কারণ না হলে মাছগুলো খারাপ হয়ে যাবে। যেহেতু এখন গ্রীষ্মকাল, তো তার জন্য মাছগুলো একটু তাড়াতাড়ি করে ভেজে নিই, না হলে মাছগুলো নষ্ট হয়ে যায় তার জন্য। তো দেখো, এখানে মোরলা মাছগুলো ভেজে নিচ্ছি, কিছু তেল দিয়েছি আর কিছুটা আছে, তো ওগুলোও ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে মাছগুলো ভাজা। আর অর্জুন এদিকে দেখো সাইকেল চালাবে বলে সাইকেলটা বের করে নিয়ে গেল। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। ও এখন একা একা বের করতে পেরে গেছে আর একা একাই চালাতেও পেরে গেছে। তো বেশিক্ষণ চালাচ্ছে না, এখন খুবই অল্প টাইম ধরে চালায়। তো যাই হোক, ও সাইকেলটা চালাতে থাকুক। তো দেখো, আমি ওকে বারবারই বলছি যে বাপি এইদিকে তাকাও, এদিকে তাকাও, তোমার সাথে একটু ভিডিও করব। তো তখন ও আমাকে পাত্তাই দিচ্ছে না, কী পরিমাণে দেখো, আর কী পরিমাণে এসে সাইকেল নিয়ে যায়, মানে খুবই ভয় লাগে, প্রচুর পরিমাণে আমার ভয় লাগে। তো জানি না ও যে কবে বুঝবে সমস্ত কিছু কথাবার্তা, তো জানি না আমি সেটা। তো চলো, এখন ও বলছে মা আমি ওই পাকা রাস্তায় চালাবো, তো তার জন্য আমি একটু চলেই এলাম। তো চলো ঝটাপট করে আমি রান্নাটা করে নিই, নাহলে রান্না বান্না করতে আবার দেরি হয়ে যাবে অনেকটা। তো দেখো, এই দিকে দেখো, ও ওকে বললাম আমি নেমে আসো, আমাকে আর একবার দেখাও, কারণ এখানটায় সাইকেলটা চালালে না ও বেশ একটু ভালোভাবেই সাইকেলটা শিখতে পারছে। তো তার জন্য আমি বলছি যে বাপি এদিকে দেখাও, এদিকে চালাও, বেশ ভালো লাগবে। তো এরকম একটা ব্যাপার। তো চলো।
তো বন্ধুরা অর্জুনের সাইকেল চালানো দেখা আমার হয়ে গেছে। এখন আমি রান্না বান্না করতে চলে এসেছি। তো মাছগুলো তো ভিজে রাখলাম, এখন আমি ভাজছি কলমি শাক। তো চলো কলমি শাকটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি রসুন দিয়ে, আর বাকি তরকারিগুলো রান্না করে নিই ঝটাপট করে। তো বন্ধুরা তরকারি বসাচ্ছিলাম, আর ওর জন্য আমাকে ডাকছে, মা চলো এই পোকাটা কি পোকা দেখবে, চলো মা এটা কি পোকা দেখো, গাছের সঙ্গে একদম মিশে আছে, কি পোকা আমিও জানি না। তো বারবারই ডেকে আমাকে দেখাচ্ছিল, তার জন্য আমিও এলাম। তো চলো রান্না বান্না আমার এখন কমপ্লিট করে দিয়েছি, তরকারিটা হচ্ছে আর কি লাল ডাঁটা দিয়ে তরকারিটা। তো এখন আমি চলে এসেছি বিছানাটা গুছাতে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো বিছানাটা গুছানো প্রায় আমার হয়ে গেছে, আর আজকে দিনটা এভাবেই কাটালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা বাই বাই।